ফ্রেন্ডস, আজকে আমি একটি নোটিফিকেশন বা অ্যানাউন্সমেন্ট নিয়ে এসেছি। যারা পুলিশের এক্সামের অ্যাসপিরেন্টস আছেন বা ওয়েস্ট বেঙ্গল বা কলকাতা পুলিশের অ্যাসপিরেন্ট আছেন তাদের জন্য এই বিজ্ঞপ্তিটি। তো যারা 2023-এ কলকাতা পুলিশ সার্জেন্টের এক্সাম দিয়েছিলেন তার কিন্তু আর কিছুক্ষণ আগে কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে। যারা এক্সামের রেজাল্টটি দেখতে চান তারা অতি সত্বর কিন্তু prb.wb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা চেক করে নিতে পারেন। না হলে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলুন। তো এই হচ্ছে, দেখুন, এটা একটা নোটিফিকেশন, এটা হচ্ছে নোটিফিকেশন কিছুক্ষণ আগে এসেছিল 2024 সালে। তো এখানে বলা হয়েছে যে আপনারা যারা সাব ইন্সপেক্টর বা সাব ইন্সপেক্ট্রেস আনআর্ম ব্রাঞ্চ এবং আর্ম ব্রাঞ্চ রয়েছেন এবং সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 2023-এর পরীক্ষা দিয়েছিলেন, তারা কিন্তু কলকাতা পুলিশের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। এই যে দুটো ওয়েবসাইট আছে www.kolkatapolice.gov.in এই ওয়েবসাইটেও চেক করে নিতে পারেন, বা www.wbpolice.gov.in এই দুটো ওয়েবসাইটের যে কোনো একটিতে আপনারা চেক করে নিতে পারেন রেজাল্ট, বা এটাও কিন্তু পারবেন prb.wb.gov.in এই ওয়েবসাইটেও চেক করতে পারবেন। এবং আপনাদের চেক করার জন্য কি কি ডকুমেন্টস লাগছে সেটা একটু দেখে নিই। তো আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা লাগবে এবং আপনার ডেট অফ বার্থ লাগবে, এবং আপনার যে পার্মানেন্ট ডিস্ট্রিক্ট আছে, মানে যেমন হচ্ছে কারো ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গলের, কারো মেদিনীপুর ডিস্ট্রিক্ট, কারো হুগলি ডিস্ট্রিক্ট, এই রকম ডিস্ট্রিক্ট আপনাদের পার্মানেন্ট যে ডিস্ট্রিক্ট আছে সেটা চুজ করবেন এবং সাবমিট করবেন, তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন, রেজাল্টটি দেখে নেবেন। এবং এখানে বলা হয়েছে যারা পাস করে যাবে তাদের যে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট বা পিএমটি এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা পিইটি তারা কিন্তু আপনাদের পরে কিন্তু জানিয়ে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটে। এবং আপনারা কিভাবে চেক করবেন চলুন, এটা হচ্ছে prb.wb.gov.in এই ওয়েবসাইটটা। তো এখানে আপনাদেরকে প্রথমে কিন্তু এই যে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এখানে আপনাদেরকে টাইপ করে দিতে হবে, আপনাদের যেমন আছে সিরিয়াল নাম্বার, তারপরে আপনাদের এখানে ডেট অফ বার্থ পুট করতে হবে, তারপরে এখানে ডিস্ট্রিক্ট আপনাদের যে ডিস্ট্রিক্টগুলো আছে দেখে নিন, এখানে যে ডিস্ট্রিক্টগুলো আছে তো সেখানে যে কোনো আপনার যে পার্মানেন্ট ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করবেন, দেন সার্চ রেজাল্টে মানলেই কিন্তু আপনারা এই পুরো কেপি এসআই আর্ম ব্রাঞ্চ এবং আনআর্ম ব্রাঞ্চ এবং সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 2023-এর রেজাল্টটা কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন। এরপরে আরেকটি বিজ্ঞপ্তি আছে, দেখুন এখানে কিন্তু লেখা আছে, আজকে দুটো বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই যে বিজ্ঞপ্তিটি, এটাতে বলা হয়েছে যে কলকাতা প্রিলিজ যে এক্সামটি সেটা রিলিজ হবে, যেটা আমি প্রথমে দেখালাম, এবং এটা বলা হয়েছে রেজাল্ট ইন প্রিলিমিনারি, মানে রেজাল্ট কিভাবে চেক করবেন তার হচ্ছে এখানে লিঙ্ক পাওয়া যাবে। তো এটা হচ্ছে তার লিঙ্ক, এখানে এইভাবে চেক করে নেবেন। এবং এখানে যেটা বলা হয়েছিল যে আমি ভিডিওটা যেহেতু বানাতে পারিনি, তো এই যে ভিডিওটা এখানে একটা নোটিফিকেশন কিছুদিন আগে মানে আপনাদের 31শে সেপ্টেম্বর কিন্তু রিলিজ হয়েছিল, যেখানে কিন্তু বলা হয়েছিল, দেখুন আপনাদের যে কলকাতা পুলিশ 2023-এর যে সাব ইন্সপেক্টর বা সাব ইন্সপেক্ট্রেস আর্মাঞ্চ ব্রাঞ্চের যে ফাইনাল এক্সামটি হবে, মানে যেটা আজকে রেজাল্ট বেরিয়েছে তারপরে যে ফাইনাল রেজাল্টটি হবে, মানে আজকে তো ফ্রিলি রেজাল্ট বেরিয়েছে, তো তারপরে যে ফাইনাল রেজাল্টটা বেরোনোর কথা ছিল সেটা কিন্তু ফাইনাল এক্সামটি যেটা হবে বলেছিল, তো সেটার ডেট কিন্তু আপনাদের 15 অক্টোবর দেওয়া হয়েছিল, সেটাকে কিন্তু আপনাদের পোস্টপন করে নেওয়া হয়েছে। এবং যেটা আরেকটি বলা হয়েছে 2024-এর যে ফর্ম ফিল আপ হয়েছিল কনস্টেবল ডাব্লিউবিপি কলকাতা কনস্টেবল এবং লেডি কনস্টেবলের যে বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছিল এবং ফর্ম ফিল আপ করেছিলেন তার কিন্তু প্রিলিজ যে এক্সামটি তার কিন্তু ডেট প্রকাশিত হয়ে গেছে 1 ফেব্রুয়ারি 2024-এ। এই যে ডেটটা ছিল সেটা কিন্তু মডিফাই করে 21শে ডিসেম্বর 2025-এ কিন্তু করানো হবে। তাহলে কি বললাম যে আপনাদের আজকে যে ভিডিওতে টোটাল টপিকগুলো বলে দিচ্ছি, তো এটা কিন্তু আপনাদের পিআরবির অফিসিয়াল ওয়েবসাইট, এখানে গিয়ে কিন্তু আপনারা এই যে দুটো পরপর যে নোটিশ আছে 1 এবং 2 এইগুলো দেখে নিতে পারবেন, যেখানে বলা হয়েছে একটিতে যে আপনাদের যে ডিউ যে এটা বললাম যে আপনাদের কিছু এক্সাম পোস্টপন হয়েছে এবং তার পরিবর্তে ডেট দেওয়া হয়েছে, যেমন হচ্ছে কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল যেটা 1 ফেব্রুয়ারি ছিল সেটা কিন্তু 21শে ডিসেম্বর 2025 হবে। এবং আপনাদের আজকের যে রেজাল্টটা বেরিয়েছে কলকাতা পুলিশ এসআই এর, তার কিন্তু যে মেন্স পরীক্ষাটা 15 অক্টোবর হওয়ার কথা ছিল সেটা কিন্তু পরে পোস্টপন করে দেওয়া হয়েছে, পরে জানানো হবে। এবং এটা হচ্ছে তার অফিসিয়াল কলকাতা এসআই এর অফিসিয়াল
যে ওয়েবসাইট, এখানে গিয়ে কিন্তু আপনারা রেজাল্টটা চেক করে নিতে পারেন। তাহলে এটা কিন্তু পুলিশের টোটাল একটি পুরো ভিডিও, এবং যারা পুলিশ অ্যাসপিরেন্ট আছেন তারা কিন্তু এই ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং আমার কেরিয়ার পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আপনাদের চাকরি সম্পর্কিত বিভিন্ন ধরনের আপডেট A to Z দিতে পারি এবং অথেন্টিক বেসিসে দিতে পারি, এবং একটুও আমি আপনাদেরকে রং ইনফরমেশন বলুন বা এমনি ভিডিওটাকে লেন্দি করার কোনো রকমের আমাদের উদ্দেশ্য থাকবে না, শর্টে আমি বোঝানোর চেষ্টা করবো। এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।